অলমোস্ট 1 ইয়ার ধরে এই ট্রেডিং এ আছেন বাট স্টিল প্রফিটেবল হইতে পারতেছেন না, তাহলে এই ভিডিওটা আপনার লাইফের সবথেকে ভ্যালুয়েবল ভিডিওর মধ্যে একটা। কারণ আজকের এই ভিডিওতে আপনারা এমন কিছু ডার্টি ট্রুথ জানতে পারবেন যেটা এই ডার্টি ইনফ্লুয়েন্সাররা কখনোই আপনাকে বলবে না। আমি আমার ট্রেডিং জার্নির প্রথম 18 মাসে অলমোস্ট $1500 মতো লুজ করছি। ট্রেডিংটা শেখার জন্য বেসিক যে বইগুলো পড়া দরকার ছিল সবগুলো বই পড়ছি, হাজারের উপরে ইউটিউব ভিডিও দেখছি, ইভেন আমি 3 থেকে 4টা টেলিগ্রাম গ্রুপেও ঢুকছি যারা সিগন্যাল প্রোভাইড করে। আমি তারপরও ট্রেডিং এ প্রফিটেবল হইতে পারতেছিলাম না। সত্যি বলতে আমি বুঝতেই পারতেছিলাম না আমি ভুলটা কোথায় করতেছি। ফাইনালি আমি এমন কিছু জিনিস রিয়েলাইজ করছি যেটা আমার ট্রেডিং জার্নিতে অনেক হেল্প করছে। প্রবলেমটা আমার স্ট্র্যাটেজি ছিল না, এটা ছিল 5টা স্পেসিফিক মিস্টেক যেটা শুধু আমি একা না, এই ট্রেডিং জার্নিতে 90% ট্রেডার করে থাকে, যার কারণে ইভেনচুয়ালি তারা এই ট্রেডিং এ কখনো সাকসেসফুলি হইতে পারে না। আর আমি এই 5টা ভুলই করতেছিলাম। তো আজকের এই ভিডিওতে আমি এই 5টা প্রবলেমই ব্রেকডাউন করব। এই 5টা প্রবলেমের যে কোনো 2টাও যদি আপনি করে থাকেন তাহলে আপনি ট্রেডিং করতেছেন না, আপনি আপনার টাকার সাথে গ্যাম্বলিং করতেছেন। ফার্স্ট প্রবলেম, এবং এটা সব থেকে ব্রুটাল, আমরা এই ট্রেডিংটা স্টার্ট করার আগেই আমাদের থিঙ্কিং থাকে যে আমি $500 কোনো মতে ম্যানেজ করব এবং এই $500কে $50,000 কনভার্ট করে ফেলবো। বাট রিয়ালিটি অ্যাকচুয়ালি অনেক ভিন্ন। এটা খারাপ লাগলেও সত্যি যে প্রফেশনাল বড় লেভেলের ট্রেডার আছে তারা বাৎসরিক 10 থেকে 20% রিটার্ন এক্সপেক্ট করে, বাৎসরিক, মান্থলি না। বাট আমরা কি করি, প্রত্যেক সপ্তাহে 10% প্রফিট করার চেষ্টা করি, কারণ আমাদের ব্রেনটা ওয়াশ করা হয়েছে ইনস্টাগ্রাম অথবা টিকটকের ওই যে লাক্সারি লাইফটা, ওইটা দেখায় কিন্তু আমাদেরকে ব্রেন ওয়াশ করে ফেলা হয়েছে। আর সব থেকে খারাপ জিনিসটা কি জানেন, আমরা তাদের ওই লাক্সারি লাইফস্টাইলটা দেখে আমাদের লাইফটা চেঞ্জ করার জন্য আমরা ওভার কোয়ান্টিটিতে ট্রেড করে ফেলি, আমাদের লট সাইজটা সাধারণ লট সাইজের থেকে অনেক বড় হয়ে যায়, আমাদের মান্থলি এক্সপেকটেশন নষ্ট হয়ে যায়, আর ইভেনচুয়ালি আমরা লস করে ফেলি। আর মেজরিটি টাইম লস করার পরেই আমরা ব্লেম করি কাকে? মার্কেটকে। আজকে মার্কেট আমার ফেভারে ছিল না, আজকে এই হয়নি, আজকে ওই হয়নি। বাট অ্যাকচুয়াল দোষটা কোথায়? আমাদেরকে মিস ইনফরমেশন দেওয়া হয়েছে আর আমরা ওই মিস ইনফরমেশনটাকেই রিয়ালিটি মেনে আমাদের ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের সাথে নাইনসাফি করে ফেলছি। দোষটা ইভেনচুয়ালি আমাদের। তো এই জিনিসটা থেকে আমাদেরকে বাঁচতে হবে। একটা কথা অলওয়েজ মাথায় রাখবেন, মার্কেট ডাজেন্ট কেয়ার যে ওটা আপনার দেনা করা টাকা, অথবা আপনি জব কুইট করে দিছেন, অথবা আপনি এখন অনেক বেশি ডিপ্রেশনে রয়েছেন। মার্কেট এগুলো কিছুই কেয়ার করে না। আপনি যত জলদি বড়লোক হইতে যাবেন আপনি তত জলদি ধ্বংস হবেন। This video is sponsored by Bitget. Bitget যে শুধু একটা আরেকটা ক্রিপ্টো ট্রেডিং প্ল্যাটফর্ম এমনটা না। 2018 সালে প্রতিষ্ঠিত এই প্ল্যাটফর্মটি এখন বর্তমানের ওয়ার্ল্ড লার্জেস্ট ইউনিভার্সাল এক্সচেঞ্জ নামে পরিচিত। এখানে লক্ষ লক্ষ ইউজার এক জায়গা থেকেই ক্রিপ্টোকারেন্সি, টোকেনাইজড স্টক, ইটিএফস, মেটালস এবং রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট পর্যন্ত ট্রেড করতে পারে। গ্লোবাল লেভেলে এই বিটজেট কিন্তু অনেক হাইলি রেকগনাইজ একটা প্ল্যাটফর্ম। বিটজেট কিন্তু ফিউচার এবং স্পট ট্রেডিং এ র্যাঙ্কিং এ আছে এবং পেয়েছে ফগ ওয়ার্ল্ড মোস্ট ট্রাস্টেড ক্রিপ্টো এক্সচেঞ্জ 2025 অ্যাওয়ার্ড। আর যারা কপি ট্রেডিং পছন্দ করেন তাদেরকে বলতে চাই, বিটজেট ওয়ার্ল্ডস নাম্বার 1 কপি ট্রেডিং প্ল্যাটফর্ম, যেখানে পার ডে বিলিয়নস অফ ডলার ট্রেডিং ভলিউম ডেলি ম্যানেজমেন্ট করা হয়। বর্তমানে বিটজেটে শুধুমাত্র ক্রিপ্টো নয়, আপনি গোল্ড, ফরেক্স, ইন্ডেসিস, কমোডিটিস এও ট্রেডিং করতে পারবেন। সব থেকে ভালো জিনিস কি জানেন, আপনি আপনার ইউএসডিটি কে মার্জিন হিসেবে ব্যবহার করতে পারবেন এবং নিতে পারবেন আপ টু 500x লেভারেজ, যেটার ফলে কিন্তু আপনি আপনার ইনভেস্টমেন্টকে স্মার্ট ওয়েতে গ্রো করতে পারবেন। আপনি যদি বিগিনার হন অথবা এক্সপিরিয়েন্স ট্রেডার হন, এখন আর আপনাকে বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন রকম ট্রেডিং করতে হবে না। সিম্পল একটা প্ল্যাটফর্মে কিন্তু আপনি সকল রকমের ট্রেডিং করতে পারতেছেন। আপনিও যদি এই বিটজেট প্ল্যাটফর্মটা এক্সপ্লোর করতে চান, লিংক কিন্তু আপনি বায়োতে পেয়ে যাবেন, একবার হলেও চেক আউট করেন। চলেন এবার আমরা আমাদের মেন ভিডিওতে ব্যাক করি। সেকেন্ড নাম্বার মিস্টেক হচ্ছে ওভার ট্রেডিং। না, আমি ওভার ট্রেডিং বলতে আপনি অনেক বেশি ট্রেড নিচ্ছেন আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী, আমি ওটাকে বোঝাইনি। যদি আপনার স্ট্র্যাটেজি স্কাল্পিং হয় সেক্ষেত্রে আপনি মাল্টিপল ট্রেড নিতেই পারেন, আপনি লোয়ার টাইম ফ্রেমে ট্রেড করতেই পারেন, নো প্রবলেম। আমি এটা মিন করছি আপনি অ্যাডিক্টেড হয়ে গেছেন বাটনস ক্লিক করতে। চলেন একটা টেস্ট করি। কমেন্টে লেখেন আপনি ডেইলি কতবার আপনার ট্রেডিং টার্মিনালটা ওপেন করেন। এটা যদি মোর দেন 5 হয় তাহলে আপনি ওভার ট্রেডিং করতেছেন। আপনি যখনই কোনো একটা ট্রেড প্লেস করেন আপনার ব্রেন থেকে একটা ডোপামিন রিলিজ হয়। এটা ওই সেম কেমিক্যাল যেটার জন্য আপনি পর্ন দেখেন, আপনি টিকটক স্ক্রোল করতে থাকেন। ইভেন এটার কারণেই কিন্তু মানুষ গ্যাম্বলিং অ্যাডিকশনেও পড়ে। সত্যি বলতে এরকম সিচুয়েশনে আপনি আপনার অ্যানালাইসিস দিয়ে ট্রেড করেন না, আপনি শুধুমাত্র চেস করতে থাকেন ওই ডোপামিন হিটকে। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। আপনি সকালবেলা মার্কেট অ্যানালাইসিস করেই
থিঙ্ক করে নিছেন যে আজকে $10 অথবা $20 প্রফিট হলে আজকের মতো ট্রেডিং আমি ক্লোজ করে দিব। আপনি প্রথম ট্রেডেই যদি $10 প্রফিট করে ফেলেন, আপনি স্টিল ওই দিনে ট্রেডিং ক্লোজ করতে পারবেন না, বিকজ ওর পরে আপনার আর টাকার প্রতি নেশা নেই, আপনার ওই ডোপামিনের প্রতি নেশা হয়ে যায়। এটার থেকে আমাদের বাঁচতে হবে। আমি যতগুলো প্রফেশনাল ট্রেডারের সাথে এই পর্যন্ত কথা বলছি, মেজরিটি ট্রেডার 80% টাইমই বোরিং থাকে। তারা বেসিক্যালি অপেক্ষা করে যখন তার সেটআপটা আসে তখন এক্সিকিউট করে এবং তারপর ভুলে যায়। আর আমরা কি করি, 8 থেকে 9 ঘন্টা কম্পিউটারের সামনে বসে থাকি, প্রত্যেকটা ক্যান্ডেলের দিকে তাকায় থাকি, মার্কেটের প্রত্যেকটা মুভ ধরার চেষ্টা করি। যখন একটা ট্রেড নিয়ে নিয়েছি, এসএল বারবার চেঞ্জ করতে থাকি, $1 প্রফিটে যাইতে না যাইতেই আমি ব্রেক ইভেন দিয়ে দিই অথবা প্রফিটটা বুক করে ফেলি। যখন লস হয়ে যায় তখন রিভেঞ্জ ট্রেড করি। দিস ইজ নট ট্রেডিং, দিস ইজ ইমোশনাল কেওস উইথ মানি অ্যাটাচমেন্ট। থার্ড মিস্টেক, আমরা কখনোই লার্নিং পিরিয়ডে জার্নাল লিখি না। হ্যাঁ ভাই, জার্নাল লিখতে হয়, জার্নাল লিখলে ভালো হয়, বাট আমরা কখনো এটা লিখি না। আপনি কিভাবে জানেন যে কোনটা কাজ করতেছে যদি আপনি এটা ট্র্যাকিংই না করেন? আপনি কতগুলো ট্রেড উইন করতেছেন, আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও কত, আপনি দিনের কোন সময়টাতে ভালো প্রফিট গেইন করতে পারেন, কোন পেয়ারটা আপনার স্ট্র্যাটেজির জন্য পারফেক্ট, আপনি কিছুই জানেন না। এর একটাই কারণ, আপনি কখনো ট্র্যাকই করেননি। আপনি বেসিক্যালি চোখ বুঝে হাঁটতেছেন, হয়তো বা কিছু একটা হয়ে যাবে এই আশায়। আপনি যদি ট্র্যাকই না করেন তাহলে আপনি বুঝবেন কি করে যে আপনার জন্য গোল্ড সুটেবল অথবা ইউরো ইউএসডি সুটেবল, আমি কোন টাইম ফ্রেমে বেসিক্যালি ভালো ট্রেড সেটআপ পাচ্ছি, কোন টাইম ফ্রেমে ম্যাক্সিমাম টাইমে আমি ফেসে যাচ্ছি। এসব জিনিস যদি আপনি নাই জানেন, আপনি কি আন্দাজে ট্রেড করবেন? আপনি যদি জার্নালিংই না লিখেন, আপনি যদি প্রসেসটাই ফলো না করেন, তাহলে আপনি ডেফিনেটলি এই বিষয়ে সিরিয়াস না। আর আপনি যদি এমনটা হয়ে থাকেন, তাহলে আমার মতে এখানেও আপনাকে ট্রেডিংটা কুইট করে দেওয়া উচিত। 4 নাম্বার মিস্টেক হচ্ছে অন্যের সিগন্যাল ব্লাইন্ডলি ফলো করা। আপনি কারোর টেলিগ্রামে জয়েন করছেন, সে ওখানে সিগন্যাল দিচ্ছে যে এবার বাই করো, এবার সেল করো, আপনি সিম্পলি তার অর্ডার অনুযায়ী বাই করতেছেন, সেল করতেছেন। অ্যাকচুয়ালি ওর পিছনে কি হচ্ছে আপনি কিছুই জানেন না। হয়তো বা সামটাইমস আপনি প্রফিটও করতে পারেন, বাট ও যে সেটআপে ট্রেডটা নিয়েছে, ওই সেটআপটা সম্পর্কে আপনার কোনোই ধারণা নাই। আপনি জানেন না তাদের রিস্ক ম্যানেজমেন্ট কি, তাদের এক্সিট প্ল্যান কি, ইভেন তারা যে সিগন্যালটা দিছে ওটা কোনো কাজের সিগন্যালও কিনা আপনি এটাও জানেন না। আর এরকম সময় যখনই আপনি লসের দিকে যান, তখনই আপনি প্যানিক শুরু করে দেন, বিকজ ওই অ্যানালাইসিসটা আপনার না। যদি কারোর কাছে সত্যি এমন ওয়ার্কিং স্ট্র্যাটেজি থাকে যেটা অনেক ভালো কাজ করে, তাহলে তারা কেন $50 সেল করতেছে? তারা কেন কপি ট্রেডিং করতেছে না? প্রত্যেকটা ব্রোকারই কিন্তু কপি ট্রেডিং সেকশন আছে, যেখানে সিম্পলি তারা যে ট্রেডগুলো নিবে হুবহু মিরর হবে আমাদের অ্যাকাউন্টে। তাহলে কেন তারা ওই কপি ট্রেডিং করতেছে না? আমাদেরকে সিম্পলি তাদের কপি ট্রেডিং লিঙ্ক দিত, তাদের স্ট্র্যাটেজি যদি সত্যি প্রফিটেবল হয়, তাহলে আমরা তাদের পোর্টফোলিওটা চেক করতাম, করে দেখতাম হ্যাঁ তারা পার ডে একটা বেসিক ইনকাম করতেছে, নো প্রবলেম, আমরা তাদেরকে কপি করতাম। তারা কেন সিগন্যাল সেল করতেছে? এবার আসেন 5 নাম্বার মিস্টেক, যেটা সব থেকে বড় মিস্টেক, যেটার কারণে মেজরিটি মানুষ কখনো প্রফেশনাল ট্রেডারই হইতে পারে না, বিকজ অফ তারা মনে করে যে সাইকোলজি ডাজেন্ট ম্যাটার। ট্রেডিং এর 20% অ্যানালাইসিস এবং 80% সাইকোলজি। আমি এই জিনিসটা বলতে বলতে হাঁপাই গেছি যে ভাই, যে কোনো স্ট্র্যাটেজি কাজ করে। আপনি সিম্পল ব্রেকআউট স্ট্র্যাটেজিতে যান, ট্রেন লাইনে যান, সাপোর্ট রেজিস্ট্যান্সে যান, সব কিছুই কাজ করে স্রেফ সাইকোলজি যদি ঠিক রাখতে পারেন। আমি যে কথাটা বলতেছি এটা বিশ্বাস করা লাগবে না। আপনারা যান মার্কেটে যান, যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স দেখেন, ট্রেন লাইন দেখেন, ব্রেকআউট দেখেন, পোল এন্ড ফ্ল্যাগ দেখেন, ইভেন ইন্ডিকেটরসও দেখেন, প্রত্যেকটা জিনিসই কাজ করে। শুধু আপনাকে ওই জিনিসটা মাস্টারি করতে হবে। ব্যাক টেস্টিং করার সময় যদি ওটা কাজ করে, ফরওয়ার্ড টেস্টিং এ কেন কাজ করবে না? ব্যাক টেস্টিং করেন, ফরওয়ার্ড টেস্টিং করেন এবং নিজেকে রোবটে পরিণত করেন। যেই স্ট্র্যাটেজিতে আপনি ট্রেড করেন, ওই স্ট্র্যাটেজিটাকে ভালো মতো রক্ত করেন এবং বেসিক যে সাইকোলজিক্যাল প্রবলেমগুলো আছে, যেমন ওভার ট্রেডিং, রিভেঞ্জ ট্রেডিং, লোভ, ফেয়ার অফ মিসিং আউট, এরকম যে বেসিক সাইকোলজিক্যাল প্রবলেমগুলো রয়েছে, এইগুলো আইডেন্টিফাই করেন, করে ওগুলো অ্যাভয়েড করেন। তো এবার আসেন ভাই, আপনি তো সবই মানা করলেন যে এই করা যাবে না, ওই করা যাবে না, বাট অ্যাকচুয়ালি কি করতে হবে আমাদেরকে? সবার প্রথমেই হচ্ছে আপনার এক্সপেকটেশনটাকে অনেক নিচে নামাইতে হবে। আপনার মান্থলি যে রিটার্ন টার্গেটটা আছে ওইটাকে একটু নিচে নামাইতে হবে, অ্যাপ্রক্সিমেটলি 10 to 20% পার মান্থ রিটার্ন। এটা অনেক ভালো রিটার্ন আমি বলবো। যদি এরকম রিটার্ন আপনি করতে পারেন, আপনাকে ইনভেস্টাররা পাগল করে দেবে ভাই। আপনাকে আপনার সেটআপের জন্য অপেক্ষা করতে শিখতে হবে। আবার গোড়া থেকে জার্নালিং লেখা শুরু করেন যে আমার এই সেটআপটা ভালো কাজ করতেছে, ওকে আজকে একটা ট্রেড নিছি যেটাতে রিস্ক টু রিওয়ার্ড রেশিও এত ছিল, এই টাইম ফ্রেমে ট্রেডটা নেওয়া হয়েছিল, অনেক ভালো একটা রিটার্নস আসছে।
এরকম ভাবে জার্নালিং লেখা শুরু করেন। আপনাকে অন্যের সিগন্যাল ফলো করা বাদ দিতে হবে যে ভাই কেউ একজন আসবে সিগন্যাল দিবে আমি প্রফিটেবল হয়ে যাব। অ্যাকচুয়ালি এটা হয় না। এবং আপনাকে বেশি বেশি নিজের সাইকোলজির উপরে কাজ করতে হবে। আপনাকে খুঁজে বের করতে হবে যে স্পেসিফিক এই টাইমের পরেই আমি মার্কেটে আর টিকতেই পারি না। আমার একটা লস হয়ে গেলেই তারপর আমার সাইকোলজি বিগড়ে যায়। আমি কনস্ট্যান্ট বড় বড় লটে ট্রেড মেরে ওই লসটাকে রিকভার করার চেষ্টা করি এবং আমার অ্যাকাউন্টটা জিরো হয়। এই যে প্রবলেমগুলো এগুলো আইডেন্টিফাই করা শিখতে হবে এবং এগুলোকে অ্যাভয়েড করতে হবে। অ্যাভয়েড করতে হবে মিনস অ্যাভয়েডই করতে হবে। এটা যদি থাকে তাহলে কখনোই আপনি প্রফিটেবল হইতে পারবেন না। আমি দেখছি মেজরিটি ট্রেডার যারা কুইট করে ফেলছে তারা কখনো ফিগার আউটই করতে পারেনি যে তার প্রবলেমটা কি। বেশিরভাগ সময় এই মানুষগুলোই পরবর্তীতে যায় শুনবেন যে বলবে যে ভাই মার্কেট খারাপ, ব্রোকার খারাপ, স্ট্র্যাটেজি ভালো ছিল না। বাট অ্যাকচুয়ালি যারা এই প্রবলেমগুলো সলভ করতে পেরেছে যে এটা আমার প্রবলেম, এটাকে সলভ করতে হবে, যারা এটা করতে পেরেছে তারা কিন্তু পরবর্তীতেই রেসপন্সিবল হয়ে গিয়েছে। তো এবার আসেন মেন কোশ্চেন, সাকসেস হওয়ার যে প্রসেসটা আছে, যে রাস্তাটা আছে, আপনি কি ওই রাস্তাটা ফলো করতে ইচ্ছুক আছেন নাকি এখনো ভাবতেছেন যে না কোনো একটা শর্টকাট আছে, কোনো একটা দিন হবে হয়তো বা একটা কিছু একটা গায়েবী কিছু একটা হয়ে যাবে, আমি রাতারাতি বড়লোক হয়ে যাব। আপনি যদি এখনো এরকম কিছু ভেবে থাকেন তাহলে আমি বলবো ওয়েক আপ ম্যান। এটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না যে লাকি কিছু, যে ট্রেডিংয়ে আসলাম লাক কাজ করে গেল, আমি এক লটের জায়গায় 1000 লট ভুল করে পড়ে গেল, সেকেন্ডের মধ্যেই মার্কেট উপরে চলে গেল, আমি রাতারাতি কোটিপতি হয়ে গেলাম। এটা ভাই হয় না ভাই, এটা হয় না। তো আপনাকে রিয়েলিস্টিক এক্সপেকটেশনে নামতে হবে, এটা হচ্ছে মেন সত্যি। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। শেষ করার আগে একটা কথা বলতে চাই, আপনি অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার প্রবলেমটা কি, কেন আপনি সাকসেস করতে পারতেছেন না, আর এই প্রবলেমটা থেকে বাঁচার জন্য আপনার নেক্সট পদক্ষেপটা কি। এটা যদি আপনি লেখেন তাহলে কি হবে, যারা কমেন্টসগুলো রিড করে তারাও মোটিভেশন পাবে যে ও ওই প্রবলেমের মধ্যে রয়েছে, এই প্রবলেমটা আসলেই প্রবলেম, তারাও বিলিভ পাবে। তো অবশ্যই কমেন্টগুলো করবেন। যারা যারা এই প্রবলেমের ভিতরে আসেন, কোন প্রবলেমের ভিতরে আসেন প্রবলেমটা লেখেন এবং ওই প্রবলেমটা থেকে বাঁচার জন্য আপনি কি করতে ইচ্ছুক আছেন ওটাও লেখেন, যাতে নিউ কামার ট্রেডার আছে তারাও যেন মোটিভেট পায় যে না এই প্রবলেমগুলো সত্যিই হয়, আমি একা না, আমার সাথে এই প্রবলেমটা একা হয়নি, এটা প্রত্যেকটা ট্রেডারেরই সমস্যা। যখন এই সমস্যাগুলো নিয়ে আমরা কথা বলবো সমাধান কিন্তু অটোমেটিক বেরোয় যাবে। তো প্লিজ কমেন্টে লিখবেন আপনি কোন প্রবলেমের ভিতর আছেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো লার্নিং টপিকে। আজকের মতো আমরা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।